এই যে আজকে লাউগুলো কেটে নিয়েছে লাউ ঘন্ট করার জন্য। এই চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। চিংড়ি মাছটা দিয়ে এই লাউ ঘন্টটা হবে। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেবে। এই যে এবার কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিল ফোড়নে। এবার দুটো তেজপাতা আর কালো জিরে ফোড়ন দেবে। এবার কিছুটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিল এর মধ্যে। এবার এই যে আলু কেটে নিয়েছিল ছোট ছোট করে, এই আলুগুলো আর এই লাউটা এর মধ্যে দিয়ে দিল কড়াইয়ে। আর কোনো মশলা দিল না, এখন পরে দেবে মশলা, এখন এটাই দিল। এবারে লাউটার মধ্যে কিছুটা নুন আর এবার কিছুটা হলুদ দিয়ে দেবে, দিয়ে এবার এটাকে ঢেকে দেবে। কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে তারপরে পরে চিংড়ি মাছটাকে দেবে। এই যে লাউটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এবার লাউটাকে একটু সেদ্ধ করার জন্য রেখে দেবে। তারপরে সেদ্ধ হলে কি কি মশলা দিচ্ছে এর মধ্যে তারপরে তোমাদের দেখাচ্ছি। এটা কি দিচ্ছ? জিরের গুঁড়ো। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিল এর মধ্যে, আর একটু ধনিয়া গুঁড়ো। এই 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিল। এই যে লাউটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিল। দেখো লাউয়ের থেকে কতটা জল ছেড়েছে, এই জলটা শুকানো পর্যন্ত তারপরে অপেক্ষা করবে। এই চিংড়ি মাছটা পুরো এর মধ্যে দিয়ে দিল। এবার এটা কি দিলা? এটা আচ্ছা, কি কি আছে এতে? আচ্ছা, জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা করে রেখেছিল, ভেজে গুঁড়ো করে রেখেছিল, ওটাকে এর মধ্যে দিয়ে দিল। এবার একটু চিনি আর এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে। আমার লাউটা প্রায় হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিল অল্প টেস্টের জন্য, আর এবার একটু ধনে পাতা এখানে কুচিয়ে রেখেছে, এই ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবে। এবার ধনে পাতাটা দিয়ে দিল। আমার এই লাউ ঘন্ট রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমরা এইভাবে রান্না করে বাড়িতে খেতে পারো, খুব ভালো লাগে খেতে।